नित्यानन्दम् अहं वन्दे कर्णे लम्बितकुण्डलं चैतन्याग्रजरूपेण पवित्रीकृत भूतलम् উপস্থিত সকল গৌর গোবিন্দ রাগী ভক্তবৃন্দ, নিতাই চাঁদের চরণে শরণাপন্ন ভক্তবৃন্দ, শ্রী গুরুপাদ পদ্মে নিবেদিত ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ আমাদের সকলের খুব সৌভাগ্য যে এমন একটা দিনে, এমন একটা স্থানে, এমন একজনের চরণে এসে আমরা পৌঁছেছি যে ভবসাগর পার হতে আমাদেরকে কেউ আর আটকাতে পারবে না। প্রভু নিত্যানন্দ গৌর সুন্দরের মায়ের পেটের ভাই নয়, মানে একই মায়ের পেটে জন্ম নেওয়া ভাই নয়। তবু আমরা সবাই জানি নিতাই গৌর দুটি ভাই। এমনকি খোল বাজনাতে শ্রীখোল বাদকরা বাজান, দুটি 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 ভাই চৈতন্য নিতাই কীর্তন করে নদিয়ায়, তাই না? আসলে দুটি 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 ভাই মানে তেতে 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 ধা বাজাও, তেতে 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 ধা, দুটি 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 ভাই, দুটি 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 ভাই। এবার চৈতন্য নিতাই মানে তার ধেইয়াতে পেতা, চৈতন্য নিতাই হলো। এবার কীর্তন, কীর্তন মানে কীর্তন করে নদিয়ায়, যদি হেলে ধা। তাহলে দুটি 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 ভাই চৈতন্য নিতাই কীর্তন করে নদিয়ায়। তার মানে নিতাই চাঁদের এমন মহিমা, তিনি শুধু কীর্তনের পদাবলীর মধ্যে সীমিত নয়, শ্রীখোলের বাজনার মধ্যেও সসম্মানে সবাই আমরা তাকে পূজা করি। তো প্রভু নিতাই চাঁদ গৌর সুন্দরের থেকে বয়সে বড়, আমাদের মতো সাধারণ মানুষের ভাষায় অভিজ্ঞতাতেও বড়। কারণ গৌরাঙ্গ সুন্দরের আগে তিনি নিজে পায়ে হেঁটে সারা ভারতবর্ষ ঘুরেছেন, এবং সারা ভারতবর্ষ পায়ে হেঁটে ঘোরা মানে শুধু লোকের বাড়িতে ভিক্ষে খেয়ে বেড়ানো নয়। একটা সাধারণ সন্ন্যাসীর ভিক্ষে করে বেড়ানো আর বুদ্ধদেবের ভিক্ষে করে বেড়ানো কি এক জিনিস? বুদ্ধদেব হলেন রাজপুত্র, তিনি রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে ভিক্ষার ভাণ্ড হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, লোকে তাকে খেতে দিচ্ছে, আর তিনি সারা বিশ্ববাসীকে বন্ধন থেকে মুক্তির পথ বলছেন বুদ্ধদেব। তাহলে তার ভিক্ষে করে খাওয়া আর আমার মতো সাধারণ লোকের ভিক্ষে করে খাওয়া কি এক জিনিস হবে? তাই নিতাই চাঁদ যখন সারা ভারতবর্ষ পায়ে হেঁটে ঘুরেছেন, তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন। যে যে রাজ্যে গেছেন সেই সেই রাজ্যের মানুষের সঙ্গে মিশেছেন, বিচিত্র ধরনের ভারতবর্ষের সাধনার সঙ্গে পরিচিত হয়েছেন। ওই জন্য নিত্যানন্দকে দেখে বোঝা যেত না তিনি কোন পন্থার সন্ন্যাসী। তিনি কি শঙ্করাচার্যের অদ্বৈতবাদের সন্ন্যাসী, না তিনি তান্ত্রিকদের অবধূত সন্ন্যাসী, না তিনি বৌদ্ধ আচার্য। নিত্যানন্দের আচরণে সহজে বোঝা যেত না যে তিনি কোন পন্থার সন্ন্যাসী। কেন বোঝা যেত না? না তিনি বিচিত্র সাধনার মধ্যে দিয়েই নিজেকে সম্পূর্ণতর করে তুলেছেন, মানুষকে বিলাবেন বলে বিশুদ্ধ আনন্দ। অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে
শ্রী চৈতন্য যারে জানায় সেই জানিতে পারে। ওই হচ্ছে শেষ কথা। শ্রী চৈতন্য যারে জানায় সেই জানিতে পারে। গৌরাঙ্গ মহাপ্রভু যদি কৃপা করে কাউকে জানায় নিতাই কেমন, তার দ্বারা জানা সম্ভব। সেই নিতাই চাঁদ জন্ম নিলেন এইখানে, এই যে তার সুতিকা মন্দির, এই যে তার ষষ্ঠী তলা, এই জায়গায় নিতাই চাঁদ জন্ম নিয়েছে। রাঢ় দেশ নাম এক চক্রা গ্রাম, হাড়াই পণ্ডিত ঘরে। রাঢ় দেশ নাম এক চক্রা গ্রাম, হাড়াই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাসী শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাসী শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাসী বলি যাই রে তিথির বালাই যাই রে। শুভ মাঘ মাসী বলি যাই রে তিথির বালাই যাই রে। প্রভু নিতাই চাঁদের আবির্ভাব তিথি, যাই রে তিথির বালাই যাই রে। শুভ মাঘ মাসী শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাসী শুক্ল ত্রয়োদশী, জনমিলা হল ধরে আশি জনমিলা হল ধরে। শুভ মাঘ মাসী শুক্ল ত্রয়োদশী, জনমিলা হল ধরে, জনমিলা হল ধরে। হারাই পণ্ডিত অতি হরষিত, হারাই পণ্ডিত অতি হরষিত, পুত্র মহোৎসব করে। হারাই পণ্ডিত অতি হরষিত, পুত্র মহোৎসব করে। এবার ধরণী মণ্ডল করে তালমল, ধরণী মণ্ডল করে তালমল, আনন্দ নাহি ধরে ধরণীর আনন্দ নাহি ধরে। ধরণী মণ্ডল করে তালমল, আনন্দ নাহি ধরে, আনন্দ নাহি ধরে। যে কোনো পাড়ায় একটা ছোট্ট শিশু জন্ম নিলে সেই পরিবারের আনন্দ তো হবেই। আজকে বীরচন্দ্রপুর গ্রামে বা একচক্রা গ্রামে নিতাই চাঁদের জন্ম হয়েছে, তার পিতা হারাই পণ্ডিতের তো আনন্দ হবেই। বেটার বাপ হলে আনন্দ হবে না? বেটার বাপ হলে তো আনন্দ হবেই। কাজে নিতাই চাঁদ যখন জন্মগ্রহণ করেছেন তার পিতা তো আনন্দ করবেই, এটা জানা কথা, এটার জন্য আর গান লেখার দরকার নেই। কিন্তু মজার ব্যাপার হল জন্ম নিয়েছেন নিতাই চাঁদ এই গ্রামে, আর সুদূর শান্তিপুরে একজন সেটা মনে মনে বুঝতে পারছে। ওরে বাপ, গঙ্গার ওপারে শান্তিপুর, গঙ্গার পশ্চিম পাড়ে হচ্ছে রাঢ় দেশ, আর গঙ্গার পূর্ব পাড়ে তখনকার দিনের ভাষায় বরেন্দ্র ভূমি, বারেন্দ্র বা বরেন্দ্র ভূমি। তাহলে পশ্চিম পাড়ে রাঢ় দেশ, পূর্ব পাড়ে বরেন্দ্র ভূমি। আর সেইখানে শান্তিপুরে অদ্বৈত আচার্য, তিনি যতবার ধ্যান করতে বসছেন, তিনি তো নারায়ণের ধ্যান করতেন। যে শালিগ্রাম শিলা অদ্বৈত আচার্য পুজো করতেন, সেই শালিগ্রাম শিলা এখনো রয়েছে শান্তিপুরে, তার পূজিত শালিগ্রাম এখনো শান্তিপুরে বিরাজ করছে। কাজে শালিগ্রাম শিলায় যখন পূজা করছেন অদ্বৈত আচার্য, ধ্যান করছেন নারায়ণের, দেখছেন সেখানে বলরাম। কি ব্যাপার? যতবার নারায়ণের ধ্যান করছেন, নারায়ণের ধ্যান কি? এই দলের মধ্যে ঠাকুর মশাই কেউ আছে কিনা? নারায়ণের ধ্যান কি করবো? একজন বললো বৃহস্পতি, এই যে ঠিক বলেছি, এই যে কিবোর্ড বাজাচ্ছেন ওনার নাম মানস ভট্টাচার্য, দেখেছেন? পুজো করা অভ্যাস আছে, বুঝে গেল। পুজো করতে গেলে পঞ্চদেবতার পুজো আগে করিয়ে দিতে হয়। আপনি কালী পুজো করুন, সরস্বতী পুজো করুন, লক্ষ্মী পুজো করুন, যে পুজোই করুন,
আগে আপনাকে 5 জন দেবতার পুজো করে নিতে হবে। সেই পঞ্চদেবতার মধ্যে প্রথমেই পড়ে গণেশের নাম। গণেশের পরেই আসে সূর্য, তারপরেই আসে নারায়ণ, তারপরে আসে শিব, তারপরে আসে মা দুর্গা। এই 5 জনের পুজো না করে আপনি অন্য পুজো করতে পারবেন না। সেই জন্য পঞ্চদেবতার আরাধনা করে তারপর অন্য পুজো করতে হবে। তাই জন্য ওনার মুখস্থ আছে ধ্যেয় সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন্ন সন্নিবিষ্ট কেয়ূরবান কনক কুণ্ডলবান কিরীটি হারি হিরণ্যবধৃত শঙ্খচক্র। তাই না? ध्येय सदा सवितृमण्डल मध्यवर्ति नारायण सरसिजासन सन्निविष्ट केयूरवान् कनक कुण्डलवान् किरीटि हारी हिरण्मय वपुर्धृत शङ्ख चक्र केयूरवान् किरीटि हारी हारी हिरण्मय वपुर्धृत शङ्ख चक्र केयूरवान्। তাহলে এই যে নারায়ণের রূপ আমরা শুনলাম, যতবার অদ্বৈত আচার্য নারায়ণের ধ্যান করতে যাচ্ছেন কি দেখছেন? কি দেখছেন? সামনে সামনে দেখছেন কি? যতবার চোখ বন্ধ করে দেখছেন চতুর্ভুজ নারায়ণকে দেখার চেষ্টা করছেন। কি দেখছেন? কেশবধৃত ফলধর রূপ কেশবধৃত ফলধর রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ বলরামের রূপ বর্ণনা করতে গিয়ে জয়দেব গোস্বামী গীত গোবিন্দে বলছেন যে বহসি বপুষি বিষদে বসনম জলদাভম। বর্ণনাটা শুনুন। বলরামকে দেখতে কেমন? জয়দেব লিখছেন গীত গোবিন্দের পাতায়, বহসি মানে বহন করছো, হে বলরাম তুমি বহন করছো। কি কোথায়? বপুষি তোমার অঙ্গে। বপু মানে অঙ্গ, বপুষি মানে অঙ্গে, তোমার অঙ্গে বহন করছো। অঙ্গটি কেমন? বিশদে, বেশ বড় সড়ো বপু, ছোটখাটো শরীর নয় বলরামের, বেশ বড় সড়ো শরীর। সেই জন্য বলছে বহসি বপুষি বিশদে, তোমার বিশদ মানে বিশাল বপুতে তুমি বহন করছো। কি না? বসনম, একটা কাপড়। অর্থাৎ তুমি যে কাপড়টি পরে আছো সেই কাপড়টি কেমন? জলদাভম। জলদ মানে মেঘ, জল দেয়, তাই মেঘের নাম জলদ। আভা মানে ছটা, মেঘের মতো ছটা কাপড়টায় রয়েছে, ওই জন্য জলদাভম। মেঘের মতো ছটাযুক্ত বসন তোমার বিশাল বপুতে তুমি বহন করছো। বহসি বপুষি বিষদে বসনম জলদাভম। এইবার মজা করে বলছেন হল হতি ভীতি মিলিত যমুনা। হল মানে, হল মানে কি? গ্রামের চাষি ভাইরা জানবে হল মানে কি। চাষি ভাইরা দিন রাত ওটা নিয়ে ব্যবহার করে, কিন্তু ওটার নাম যে সংস্কৃতে হল সেটা হয়তো জানেন না অনেকে। যাকে বলে লাঙল। চাষ করার সময় যে লাঙলটা লাগে ওই লাঙলকে সংস্কৃত ভাষায় বলে হল। বলরামের কাঁধে একটা লাঙল থাকতো সবসময়, এই লাঙলটা তিনি বহন করতেন কাঁধে, সেই জন্য বলছে হল অর্থাৎ লাঙল। এই হলটা দিয়ে হতি, হতি মানে হত্যা, হল হতি ভীতি, লাঙল দিয়ে হত্যা করবে এই ভয়ে মিলিত যমুনা।
যমুনা যেন তার নিজের গায়ের রংটা তোমার কাপড়ে আগে থেকেই দিয়ে দিয়েছে, যেন এই লাঙল দিয়ে তুমি যমুনাকে হত্যা না করে বসো। মজা করে বলছে। কবি যারা হয় তারা তো একটু মজা করে কথা বলতে ভালোবাসে। তাই জয়দেব গোস্বামী মজা করে বলছেন বলরাম সম্পর্কে, যে বলরাম ঠাকুর, তোমার বিশাল গরুতে তুমি যে কাপড়টি পরে আছো ওতে আকাশের মেঘের রং রয়েছে, কিন্তু আমার মনে হয় ওটা মেঘের রং নয়, যমুনা তার নিজের রংটা দিয়ে দিয়েছে ভয়েতে করে, যাতে তোমার লাঙল দিয়ে যমুনাকে তুমি হত্যা না করো। এই প্রসঙ্গে এলো কেন? বলরাম এবার রাস করেছিলেন বৃন্দাবন। আপনারা তো জানেন শ্রীকৃষ্ণ রাসলীলা করেছেন, তেমনি স্বয়ং বলরামও রাসলীলা করেছিলেন। এবার বলরাম তো একটু মানে জেদি ধরনের ছিলেন, মুখে যেটা বলে দেবেন একবার সেটা আর পাল্টানো যাবে না। বললো যমুনার তীরে কৃষ্ণ রাসলীলা করেছে, আপনি মাঠের মাঝখানে কেন করছেন? তখন বলরাম বলছে যমুনা তাহলে আমার কাছে আসুক, আমি যমুনার তীরে যাব। যমুনা বলছে আমার খেয়ে দিয়ে কাজ নেই, বলরামের জন্য আমি মাঠের মাঝখানে যাব, আমি যাব না। তখন বলছে যাও তুই যমুনাকে বললি শুধু মাঠের মাঝখানে আসতে। যমুনাকে গিয়ে বলা হলো, যমুনা বলছে আমি সব যাবো না, আমি যে রাস্তায় আছি সেই রাস্তাতেই থাকবো। বলরাম বলে কি, আমি যমুনাকে ডেকেছি মাঠের মাঝখানে, আর ও আসবে না? এই লাঙল দিয়ে আমি যমুনাকে টেনে নিয়ে আসবো মাঠের মাঝখানে। তাই তখন বলরাম লাঙল দিয়ে যমুনাকে টেনে নিয়ে এসেছিলেন। এই জন্য যমুনা বলরামকে ভয় পায়, যে কখন যে উনি লাঙল দিয়ে আমাকে কোন দিকে টেনে নিয়ে চলে যাবেন। শেষকালে যদি ওই রাজস্থানের মরুভূমির মধ্যে একবার আমায় ঢুকিয়ে দেয় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য যমুনা যেন ভয় পেয়েই তার নিজের গায়ের রংটা বলরামের কাপড়ে দিয়ে দিয়েছে। ওই জন্য জয়দেব গোস্বামী মজা করে নিচ্ছেন গীত গোবিন্দে, বাহাসি বপুষি বিষদে বসনং জললাভম হলহতি ভীতি মিলিত যমুনাভম কেশবধৃত হলধরূপ কেশবধৃত হলধরূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। সেই বলরাম আজকে জন্মগ্রহণ করছেন। অদ্বৈত আচার্য শান্তিপুর থেকে বুঝতে পারছেন, শান্তিপুর নাথ মনে হরষিত, শান্তিপুর নাথ মনে হরষিত করে কিছু অনুমানে, শান্তিপুর নাথ মনে হরষিত করে কিছু অনুমানে, অন্তরে জানিলা বুঝি জনমিলা, জানিলা বুঝি জনমিলা কৃষ্ণের অগ্রজ রামে, কৃষ্ণের অগ্রজ রামে, অন্তরে জানিলা বুঝি জনমিলা কৃষ্ণের অগ্রজ রামে, কৃষ্ণের অগ্রজ রামে। বীরচন্দ্রপুরে সবাই আনন্দিত নিত্যানন্দের জন্মতিথিতে। শান্তিপুরে অদ্বৈত আচার্য ধ্যান করে বসেই জানতে পারলেন বলরাম জন্ম নিয়েছে আজকে। আর ওদিকে সারা ভারতে বৈষ্ণবের কি অবস্থা? যেখানে যত বৈষ্ণব আছেন সারা ভারতবর্ষে, তাদের সকলের মনে কেমন একটা ভজনানন্দ উদয় হচ্ছে। ভজনানন্দ মানে প্রতিদিন কেউ যদি 1 লক্ষ নাম জপ করেন, আজকে যেন তার 2 লক্ষ নাম জপ করতে ইচ্ছে হচ্ছে। কেউ যদি প্রতিদিন 1 ঘন্টা কীর্তন করেন, আজকে তার 2 ঘন্টা কীর্তন গাইতে ইচ্ছে হচ্ছে। কেউ যদি প্রতিদিন 1 বার গিরি গোবর্ধন পরিক্রমা দেন, আজকে যেন তার 2 বার গিরি গোবর্ধন পরিক্রমা দিতে ইচ্ছে হচ্ছে। যে যে সেবা করছে তাতে যেন আনন্দ করে আরো বেশি করে করতে ইচ্ছে হচ্ছে। বৈষ্ণবেরও মন হইল পর সঙ্গ, বৈষ্ণবেরও মন হইল পর সঙ্গ, আমার বিদায় চাঁদের জন্ম হল বলে, বৈষ্ণবেরও মন হইল বিদায় চাঁদের জন্ম হল বলে, এই এক চক্রাধামে বীরচন্দ্রপুরে
পতিত তো আর থাকবে না রে, আমার পতিত পাবন নিতাই এলো, পতিত আর থাকবে না রে, আমার পতিত সব পতিতের উদ্ধার হবে, কৃষ্ণ দাসে আদি কহে কৃষ্ণ মায়েরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। আজকে আমি বলবো নিতাই চাঁদ কি, কিন্তু একবার বলবো না, 5 বার বলবো। কারণ আজকের তিথিটা 550তম, এটা খুবই গুরুত্বপূর্ণ। যার জন্য এই বছরটা আমার মনে প্রাণে খুবই ইচ্ছা ছিল যেন আমি নিতাই চাঁদের চরণে যেতে পারি। এবং আমার খুব ভালো লাগছে যে এই নিতাই চাঁদের যিনি জন্মস্থানের বর্তমানে যিনি এই আশ্রমের অধিকর্তা, তিনি নিজে গিয়ে আমাকে বাড়িতে সব একদম স্বয়ং আমাকে বাড়িতে বলে এসেছেন, এবং তার তরফ থেকে ভক্তবৃন্দ বিশ্বভারতী ইউনিভার্সিটি উপাচার্যের কাছে নিমন্ত্রণ দিয়ে এসেছেন যে নিতাই চাঁদের 550তম পূর্তি উৎসবে আমাদের সুমন দাদা যেন কীর্তন পরিবেশন করেন। সেই জন্য আমি নিতাই চাঁদের জন্মস্থানের এই মন্দির কর্তৃপক্ষ, নরোত্তম দা এবং আরো যারা যারা আছেন তাদের সকলের কাছে আমি চিরঋণী। এবং উপাচার্য মহাশয় যখনই শুনলেন যে নিতাই চাঁদের 550তম জন্ম উৎসব, তিনি কোন রকমের আপত্তি করলেন না। তিনি বললেন যে না, নিতাই চাঁদের নিত্যানন্দের যখন 550তম পূর্তি উৎসব, এটা অবশ্যই কীর্তন গাইতে যেতে পারে। তাহলে এই যে নিত্যানন্দ প্রভুর প্রভাব শিক্ষা সংস্থানেও আমরা দেখছি সসম্মানে কিন্তু প্রভু নিতাই চাঁদকে ভালোবাসা হচ্ছে। এটা দরকার, প্রত্যেকটি ঘরের ছেলে মেয়েকে শেখানো দরকার যে নিতাই চাঁদের মহিমাটা কোথায়। শুধু কোথাও উৎসব হলো, একটুখানি খিচুড়ি খেয়ে নিলাম, জয় নিতাই বলে বাড়ি চলে গেলাম, ওইখানেই কিন্তু নিত্যানন্দ শেষ নয়। আজকে প্রভু নিতাই চাঁদ যদি আমাদের মধ্যে না আসতেন, তাহলে এই যে আজকে আপনারা পাশাপাশি বসে কীর্তন শুনছেন, কেউ কাউকে জিজ্ঞাসা করে বসেছেন, এ ভাই তুমি কি চাটুর্যে না মুখুজ্জে না চক্রবর্তী না গাঙ্গুলি? যদি বামুনের ছেলে হও তবে তোমার পাশে বসবো, নিলে বসবো না। এই যুগ ছিল আমাদের বাংলা। যদি কোনো চ্যাটার্জি চক্রবর্তী ভট্টাচার্য অন্য জাতির গায়ে গা দিয়ে বসতো, সে আবার গঙ্গা জল দিয়ে স্নান করে দিত। কিন্তু আজকে যারা কীর্তন শুনতে বসেছেন, কেউ কি কাউকে জিজ্ঞাসা করে বসছেন? যত ঠান্ডা পড়লে তত গায়ে গায়ে চেপে চেপে বসে, কেউ কাউকে জিজ্ঞাসা করে বসছে না। এই যে জিজ্ঞাসাটা করছে না, এটাই আমার নিতাই চাঁদের অবদান। আজকে কেউ জিজ্ঞাসা করে না যে তুমি কোন জাতে। যেখানেই কীর্তন হয়, যেখানেই ভাগবত পাঠ হয়, যেখানেই হরিনাম সংকীর্তন হয়, সকলে এক হয়ে মিলে মিশে নিতাই গৌর হরি বল বলে ভক্ত পদধূলা গায়ে। এই আমাদের কীর্তনের দলটাতেই দেখুন না, আমার নাম সুমন ভট্টাচার্য, আমার দাদার নাম সৌমেন ভট্টাচার্য, তার বাদিকে রয়েছে তন্ময় ব্রহ্মচার্য, তার পাশে রয়েছে মানস ভট্টাচার্য। এই পর্যন্ত গেল বামুনের গোষ্ঠী। কিন্তু তারপর যা যা আছে, আপনার নাম কি? এই যে বাবলু মন্ডল। আমি ওনার সঙ্গে ঝগড়া করছি সারাক্ষণ,
করে তো আনন্দ করে নাচ গান করছি, কিন্তু নিতাই চাঁদ যদি না আসতেন এই মজা করে আনন্দ করে নাচ গান করতে পারেন। আমার ডান দিকে যিনি শ্রীখোল বাজাচ্ছেন তার নাম হচ্ছে মিহির বাগদি। সম্ভব ছিল 500 বছর আগে বাগদি ব্রাহ্মণের সঙ্গে নাচবে? আপনারা বলুন, এটা সম্ভব ছিল কি? এটা একমাত্র নিতাই চাঁদের জন্য সম্ভব হয়েছে। কেউ জিজ্ঞাসা করে না তুমি ভট্টাচার্য না তুমি বাগদি, তুমি কীর্তনের রস কিছু পাও কিনা, নাচ গান জানো কিনা, করতাল বাজাতে জানো কিনা, খোল বাজাতে জানো কিনা, কীর্তনের বড় গান জানো কিনা, এইটুকু জানলেই আমাদের আনন্দ হয়ে যায়, আর কিছু লাগবে। এই দানটা কার? এই এত বড় অবদানটা হচ্ছে আমার নিতাই চাঁদ। পাশে রয়েছে পীযূষ বিশ্বাস, তার পাশে ওই আবার ঘোষ, বিশ্বনাথ ঘোষ, তারপরে অধীর দাস। তাহলে এই যে দাস, ঘোষ, বাগদি, মন্ডল, ভট্টাচার্য, ব্রহ্মচারী সব মিলে মিশে, বিশ্বাস সব মিলে মিশে একটা ভগবানের গুণগান গাওয়া হচ্ছে। এই জিনিসটা কোনোদিন ভাবতে পারতো না ভারতবাসী, আমার বাংলার লোকেরা, যদি নিতাই চাঁদ আমার দয়া করে গান আসতেন। শুধু তাই নয়, মেয়েদেরকে শিক্ষা জগৎ থেকে পিছিয়ে দেওয়া হয়েছিল মধ্যযুগীয় বর্বরতার ফলে, বিদেশি আক্রমণের ফলে মেয়েদেরকে একদম কোণঠাসা করে দেওয়া হয়েছিল। যে ভারতবর্ষে বিশ্বামিত্রের মতো ঋষি, বিশ্বামিত্রের মতন শক্তি সম্পন্ন ঋষি মহিলা পর্যন্ত ছিল ভারতবর্ষে, বেদের পাতা খুলে দেখুন সেখানে মহিলা ঋষি রয়েছে প্রচুর। গার্গী, কপালা, মৈত্রী, আরো কত নাম বলব, প্রচুর মহিলা ঋষি। কিন্তু সেই মহিলাদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হলো। কেন? বিদেশি আক্রমণের ভয়ে। তাহলে সেই মহিলাদেরকে পর্যন্ত আবার এগিয়ে নিয়ে আসা হলো কার দয়ায়? নিতাই চাঁদের জন্য। নিত্যানন্দ প্রভু যখন বললেন, গৌর সুন্দর যখন এই নিতাই চাঁদকে আদেশ দিলেন যে কীর্তন কহিনু এই তোমা সভা করে, স্ত্রী পুত্র বাপে মিলি করো গিয়া ঘরে। সেই যে চাঁদকারী উদ্ধার প্রসঙ্গে আছে না, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দরাম শ্রীমধুর সুদন, কীর্তন কহিনু এই তোমা সভা করে, স্ত্রী পুত্র বাপে মিলি করো গিয়া ঘরে। তাহলে আপনারা খেয়াল করুন, বললো কীর্তন কহিনু এই তোমার সভাকারে, তোমাদেরকে বলে দিলাম এইটাই হলো কীর্তন, হরায় নম কৃষ্ণ যাদবায় নম। কিন্তু এই কীর্তনটা করবে কি করে? বললো না বাপে পুত্র স্ত্রী মিলে। আগে বাপকে দিল না জায়গা, সব জায়গায় প্যাট্রিয়ার্কাল সোসাইটি। আগে বাবার ক্ষমতা, তারপর মায়ের ক্ষমতা, তারপর ছেলে মেয়ের ক্ষমতা। বাপের ক্ষমতা আগে না পরিবারে। কিন্তু নিতাই চাঁদ গৌর সুন্দর কি প্রতিষ্ঠা করতে চাইলেন? স্ত্রী পুত্র, যে মহিলাদেরকে আগে দাও সম্মান, তবে সবাই সম্মান পাবে। ওই জন্য স্ত্রী পুত্র বাপে মিলি করো গিয়া ঘরে, আগে স্ত্রীর সম্মান পাবে। নারীকে সম্মান দিয়ে শিক্ষার আসনে বসানো হলো। আপনারা জানলে অবাক হবেন, সারা পৃথিবীর যে মানুষটিকে ভালোবাসে শিক্ষার জন্য, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি লিখে যিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেই রবীন্দ্রনাথের পরিবারে যখন শিক্ষা নেওয়া হতো, কারা শেখাতে আসতো? বৈষ্ণব মহিলারা শেখাতে আসতো। ছোটবেলায় হাতে খড়িটা বৈষ্ণব মহিলাদের হাতে হতো। মেয়েদের শিক্ষার প্রসারের ক্ষেত্রে সেই যুগে বৈষ্ণব মহিলারা দায়িত্ব নিতেন শিক্ষা প্রচারের জন্য। এগুলো আমাদের জানানো হয়, এগুলো জানানো হয়। বৈষ্ণব সম্প্রদায়ের মায়েরা বড় বড় ঐতিহ্যশালী বাড়িতে গিয়ে শিক্ষা দিতেন মেয়েদের। কাজে নারী শিক্ষার জন্য এই বৈষ্ণব সম্প্রদায়ের অবদান সব থেকে বড় বাংলার বুকে। তাই এই বছরে 550 বছর পূর্তি নিতাই চাঁদের জন্মতিথি। তার সঙ্গে আরো একটা বড় ব্যাপার হচ্ছে যে দেব শরণ দাস জি আমাদের সকলের হৃদয়ের দেবতা, আমাদের সকলের হৃদয়ের মানে কি বলবো, তার সম্মানটা যে আমাদের কাছে কোথায় সে তো আর মুখে বলা সম্ভব নয়। সেই আমাদের সকলের পরম পূজনীয় শ্রীপাদ জীব শরণ দাসজি মহাশয়, তিনি এই নিত্যানন্দ জন্মস্থানের সেবায় যখন এসেছিলেন,
তার আগমন থেকে এই বছর পর্যন্ত 50 বছর পূর্তি হল। কাজে জীব শরণ দাসজিরও এই বছরটায় এই বীরচন্দ্রপুরে সেবা করতে আগমনের যেটা তিনি এসেছিলেন যখন 50 বছর আগে এসেছিলেন। কাজে 550তম পূর্তি আমার নিতাই চাঁদের জন্মদিন, আর 50 বছর পূর্তি জীব শরণ দাসজির এইখানে হবে। সেই জন্য আমি 5 বার নিতাই গৌর হরিবোল ধ্বনি করব, আপনারা 5 বারই উলুধ্বনি করবেন। বলো নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি। নিতাই চাঁদের জয় দিয়ে আমরা সংক্ষেপে নিতাই চাঁদের কথা শুনে প্রবেশ করব কৃষ্ণ লীলায়। কারণ যখনই জীবশরণ কাকাজির কাছে আমি আসতাম, তিনি বলতেন, বাবা, কৃষ্ণলীলার রসকীর্তনের গভীরে প্রবেশ করা আমাদের সকলের তো সম্ভব নয়, তুমি নিতাই চাঁদের কথা একদিন বলবে, আর একটা দিন তুমি রসকীর্তন পরিবেশন করবে, কারণ রসকীর্তন নিতাই চাঁদের প্রিয় এবং এইখানকার নিতাই চাঁদের পাড়ার লোকের প্রিয়। অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, এই যে অঞ্চল রাঢ়বঙ্গ, এই রাঢ়বঙ্গ কিন্তু রসকীর্তনের অত্যন্ত অনুরাগী ভক্তবৃন্দে পরিপূর্ণ। সেই জন্য তিনি একদিন নিতাই কথা আর একদিন রসকীর্তনের কথা বলতেন। আজকে সংক্ষেপে নিতাই কথা শুনে আমরা কৃষ্ণলীলায় রস আস্বাদন করব। নিত্যানন্দের সব থেকে প্রিয় যে কৃষ্ণলীলা, সেটাই আজকে আমরা পরিবেশন করব। তাহলে নিতাই চাঁদ এখন জন্ম নিলেন, জন্মগ্রহণ করার পরেই একজন সন্ন্যাসী এসে তাকে ছোটবেলায় নিয়ে চললেন। যখন পান্ডারপুরে গেলেন, সেইখানে সেই সন্ন্যাসীর কাছ থেকে নিতাই চাঁদ, ছোটবেলায় তার নাম ছিল কুবের, আর কুবের যখন বড় হলো ঈশ্বরপুরীর শক্তি নিয়ে এবং বিশ্বরূপের শক্তি নিয়ে, বিশ্বরূপ যখন গৌরসুন্দরের দাদা, মায়ের পেটের ভাই গৌরসুন্দরের যিনি দাদা, তিনি 12 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেছিলেন। সেই জন্য সেই বিশ্বরূপ যখন পান্ডারপুরে দেহত্যাগ করেছিলেন, ওইখানে বিশ্বরূপের শক্তি লাভ করলেন এই কুবের। ওই দুই মহাশক্তি মিলিত হয়ে তখন তার নাম হলো নিত্যানন্দ। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ সদাই আনন্দ, হলো নিত্যানন্দ সদাই আনন্দ, হলো নিত্যানন্দ সদাই আনন্দ, হলো নিত্যানন্দ সদাই আনন্দ, হলো নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। গুরুদেব, আমার ভিতরটা কেমন যেন করছে। কেমন করছে তোমার ভিতরটা? আমার মনে হচ্ছে আমি কুবের নই, আমি নিতাই নই। তাহলে কে তুমি? আমি বলরাম। এই তো তোমার স্বরূপ জেগে উঠেছে। ছাই চাপা আগুন, ছাইটা সরিয়ে দিলে আগুনটা বেরিয়ে পড়ে। সেই ছাই থেকে আগুনটা খুঁড়ে বার করাই হচ্ছে গুরুর কাজ। বাইরে ছিলে কুবের, ভিতরে ছিলে তুমি বলরাম। তোমার সেই বলরামের স্বরূপটা আমি জাগিয়ে দিতে পেরেছি, এটাই আমার কাজ। এবার তুমি তোমার ভাই কানাইকে খুঁজে বার করো, চলে যাও মধুময় বৃন্দাবন। বৃন্দাবনে গেলে আমার ভাই কানাইকে দেখতে পাবো। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো
আছে সেই গাভীগুলি বাজে উড়ায় ধুলি, আর সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলি, বন মাঝে রে এখনো लताशपुष्पस्फुरिताग्रभाजः पुष्पाण्यपि स्फीतमधुव्रतानि मधुव्रताश्रुतिहारिगीताः। वृन्दावनेषु कौशलम्बिका